আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। সেটা হচ্ছে আমাদের সাথে আজকে তালুকদার আছে, ইব্রাহিম তালুকদার। ও হচ্ছে আমার বাংলাদেশের ভার্সিটির ছোট ভাই, ক্লোজ ছোট ভাই। তো ও আমাদের মাধ্যমে হচ্ছে বেলজিয়াম গত বছর সেপ্টেম্বর থেকে আসছিল। তো ওর সাথে হচ্ছে ও এই বছর আবার গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো আসলে এইখানের এডুকেশন সিস্টেম, পাশাপাশি ওর এক বছরের অভিজ্ঞতা, আমাদের সাথে জার্নি কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ওর সাথে একটা ভিডিও করতেছি। তো তালুকদার কেমন আছো ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন লাগলো গত এক বছর তোমার বেলজিয়ামে, কেমন লাগলো? গত এক বছরের জার্নি তো অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং জার্নি বলতে হবে, কারণ বেলজিয়ামের এডুকেশন সিস্টেম যেটা অনেক স্ট্যান্ডার্ড। তো এখানে পড়াশোনার কোয়ালিটিও অনেক ভালো, আবার অনেক ভালো আপনার প্রিপারেশনও নিতে হয় সব কিছুর জন্য। তো বাংলাদেশের থেকে এখানের এডুকেশন কোয়ালিটি তো অবশ্যই অনেক ডিফারেন্ট হবে। তো সব মিলে আর কি পজিটিভ নেগেটিভ সবকিছুর মাধ্যমে এই জার্নিটা মোটামুটি ওকে, ঠিকঠাক হয়েছে। তোমার কি মনে হয়েছে যে বাংলাদেশের ইউনিভার্সিটি যে পড়াশোনার যে ওয়েটা, মান নিয়ে কথা বলার দরকার নাই, আসলে মান নিয়ে কথা বলাটা টাফ, বাট হচ্ছে ওয়ে মানে কি ডিফারেন্স নাকি একই রকম মনে হচ্ছে? তুমি যদিও প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছো, সো ওইখানেও পড়াশোনার মান অবশ্যই ভালো ছিল, বাট ডিফারেন্স তোমার কি মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে এখানের এডুকেশন কোয়ালিটি অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা যেরকম বাংলাদেশে আমরা দেখা যেত যে ক্লাস করতাম খাতা কলম দিয়ে, তো এখানে ব্যাপারগুলো পুরাই প্র্যাকটিক্যাল। এখানে ল্যাপটপে ইউজ হয় সবসময়, কেউ কোনো খাতা বা নোটস ইউজ করে না ওইরকম। আর এক্সপিরিয়েন্সগুলো খুব বেশি প্র্যাকটিক্যাল, যেটা বাংলাদেশের থেকে এখানের মেইন ডিফারেন্স আমি মনে করি। তুমি তো ইন্টার্নশিপ করছো, ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানে? ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স আসলে একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি। তো এখানে ভিন্ন একটা দেশ, এখানে নতুন করে অ্যাপ্লিকেশন প্রসিডিওর গুলো ডিফারেন্ট। তো সবকিছুর যে পরিবর্তনটা এখানে আসছে, তো আমাকে আসলে এখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে হয়েছে। তো বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট একটা 4 মাসের ইন্টার্নশিপ আমি এখানে করেছি একটা রোবোটিক্স কোম্পানিতে, যেটা বেশ ভালো ছিল। ওকে, আর পাশাপাশি ভাইয়া আমাদের সাথে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল এখান থেকে, ভিসার আগের এক্সপিরিয়েন্স বা এখানে আসার পরে আমরা কেমন কি? মূলত মেহেদি ভাইয়ের সাথে তো আমার ইস্টওয়েস্ট থেকে ইউনিভার্সিটি থেকে পরিচয়। তো ভাইয়া আমার থেকে 1-2 বছর আগে এখানে আসছে। তো ভাইয়ার সাথে অনেক যোগাযোগ হতো যে কিভাবে এখানে আসা যায় বা পড়াশোনা বা এখানকার এডুকেশন কোয়ালিটিটা কীরকম। তো মূলত প্রথম থেকেই ভাইয়ার কাছ থেকে প্র্যাকটিক্যাল যত সব ধারণা ছিল বেলজিয়াম সম্পর্কে, এটা আমি পেয়েছি। আর ভাইয়ার সাথে জার্নিটাও বেশ স্মুথ ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। এডুউইংস অনেক সাপোর্ট দিয়েছে আমাকে, ভিসা এবং যাবতীয় প্রিপারেশন যেগুলো ছিল সেগুলো আমি এডুউইংস থেকে খুব ভালোভাবে পেয়েছি। তো মূলত জার্নিটা খুবই ভালো ছিল। আর হচ্ছে জব এক্সপিরিয়েন্স কেমন ভাই এখানে, কেমন ইনকাম তোমার কেমন মনে হচ্ছে? বেলজিয়ামে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আমার বন্ধু বান্ধব আছে। তো ওরা ওদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করে। তো আমি যেটা বুঝতে পারতেছি যে বেলজিয়ামে লাস্ট 1 ইয়ারে যেটা দেখেছি, এখানে জব ক্রাইসিস সেরকম নাই বললেই চলে। একজন স্টুডেন্ট যদি এখানে বেলজিয়ামে আসে, তাহলে উইদিন 1.5 মান্থ তার ডকুমেন্টসগুলো যখনই তৈরি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সে একটা জবে খুব ইজিলি পেয়ে যাচ্ছে। আর মূলত জবগুলোতে ইংলিশই চায়। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যারা ইংলিশ স্পোকেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানি, তো তাদের জন্য জবগুলো পাওয়া বেশ ইজি। ইনকাম মানে পার আওয়ার এগুলো তো স্যাটিসফাই অন্য দেশ থেকে? হ্যাঁ, অবশ্যই পার আওয়ার ইনকাম স্যাটিসফ্যাক্টরি থাকে, কারণ দেখা যায় যে একটা নর্মাল স্টুডেন্টের বাসা ভাড়া যদি চিন্তা করি 400 থেকে 500 ইউরোর মধ্যে হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে খাবারের খরচ যদি আমি 100 ইউরো চিন্তা করি, তাহলে ধরতে পারি একটা স্টুডেন্টের মান্থলি এক্সপেন্সেস 600 ইউরোর মতো। কিন্তু যেখানে আপনি যদি একটা স্টুডেন্ট মিনিমাম 80 ঘন্টা কাজ করে, তার এখানে 1000 উপরে আর্ন হয়, 1000 ইউরোর উপরে আর্ন হয়। তো তার দেখা যাচ্ছে যে প্রতি মাসে স্টুডেন্টটার বেশ টাকা সেভিংস হয়। তো যেটা আমি মনে করি অনেক বেশি একটা পজিটিভ সাইড বেলজিয়ামে। তোমার টিউশন ফি তো অনেক কম ছিল, সো তোমার টিউশন ফি সব প্রসেস মিলে তোমার জন্য ইজি ছিল, তাই না?
হ্যাঁ, আমার টিউশন ফিস বেশ কম ছিল, তো আমার জন্য আসলে এটা খুব ইজি ছিল। ইভেন যদি কোনো স্টুডেন্ট, এখানে বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে যেগুলোতে টিউশন ফিস অনেক কম, যেটা হয়তো বাংলাদেশি স্টুডেন্টরা ঘাটাঘাটি করে না ওইরকম ভালোভাবে বা এফোর্ট দেয় না, তো তারা বুঝতে পারে না যে টিউশন ফিস গুলা কিরকম। তো এখানে বেশ কিছু ইউনিভার্সিটির টিউশন ফিস বাংলাদেশের ইউনিভার্সিটি টিউশন ফিস থেকে অনেক বেশি কম, তো আবার কোয়ালিটি এডুকেশনটাও এখানে পাচ্ছে। তা আমি মনে করি যে এটা একটা গুড অপরচুনিটি যেটা আমি পেয়েছি। তোমার টিউশন ফি কত ছিল? 1800? আমার টিউশন ফিস ছিল অ্যারাউন্ড 2000 ইউরো। 2000। তাও এটা তো মানে ইনস্টলমেন্টে দিতে পারছো আসার পরে? আমার টিউশন ফিসটা আমার আসার পরেই দিতে হয়েছে, কিন্তু টিউশন ফিসটা আসলে এত কম ছিল যে এটা আসলে তেমন ম্যাটার করেনি। ওকে, ঠিক আছে। তুমি এবার তো জব সার্চিং ভিসা হচ্ছে, দোয়া করে যাতে তোমার একটা ভালো জব পাওয়া যাও, ফুল টাইম জব পাওয়া যাও। তো সবাই ওর জন্য দোয়া করবেন, এবং কোনো ধরনের হচ্ছে বেলজিয়াম বা ইউরোপের কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা অবশ্যই ট্রাই করবো আপনাকে বেস্ট সাজেশনটা দেওয়ার জন্য, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।